করে জিবরিলকে শোনায় দিয়েছি, জিবরিল আপনার কাছে শোনায় দিয়েছে। এই জন্য অতীতের যত কিতাব আছে এইগুলোকে বলা হয় কিতাবুল্লাহ, আর কুরআনুল কারীমকে কিতাবুল্লাহ বলা হয়, সাথে সাথে কালামুল্লাহ বলা হয়। আল্লাহ যেমন দামি আল্লাহর কালাম তেমন, কথা কয় না, আল্লাহ যেমন দামি আল্লাহর কালাম তেমন, আল্লাহ যেমন দামি আল্লাহর কালাম হলো দামি। আল্লাহর কালামের সাথে সম্পর্ক যারা করবে তারাও হবে। এই জন্য আল্লাহ বলেন, শোনো, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব এর মাঝে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য হলো হেদায়েত। কাদের জন্য হেদায়েত? আরো জোরে বলেন, কাদের জন্য হেদায়েত? সুতরাং বোঝা গেল যারা মুত্তাকি হতে চায় না, যারা হেদায়েত গ্রহণ করতে চায় না, তাদের জন্য এটা হেদায়েত নয়, তাদের জন্য এটা হেদায়েত নয়। হেদায়েত কাদের জন্য? মুত্তাকি যারা, তাদের জন্য। বলেন, হেদায়েত কাদের জন্য? মুত্তাকি যারা, তাদের জন্য হলো হেদায়েত। আল্লাহ বলেন, এটা আমার কালাম, এই কালাম হলো সম্মানী, আমি আল্লাহ আসমান থেকে নাজিল করেছি। এই কালামের সাথে সম্পর্ক যারা করবে তাদেরকেও আমি আল্লাহ সম্মানিত করে দিব। এখন প্রশ্ন হলো, এই কালামকে ধরবো কেমনে? কালামের সাথে সম্পর্ক করবোটা কেমনে? কালামের সাথে তো একটা সম্পর্ক করতে হবে আমাদের, ঠিক কিনা? কথা কয় না? কালামের সাথে সম্পর্ক করতে হবে কি হবে না? আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক লাগাইতে হবে কি হবে না? কথা কয় না? আমি বলছিলাম আমার মসজিদে কিছুদিন এই ক্ষমতার পাল্টাপাল্টির পরে বলছিলাম, বেঠা আগের দিন বাঘে খাইছে, সুতরাং ভয় করার কোনো কারণ নেই। আগের দিন, কথা কয় না, আগের দিন বাঘে খাইছে, সুতরাং একটু আওয়াজ টাওয়াজ দিয়েন। অল্প মানুষ হইল আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, আওয়াজ দিয়েন, বুঝায়েন যে আমরা আছি, মরছি না। আমরা সবাই যদি নিজের জিন্দা মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে অল্প মুষ্টিময় মানুষের হাতেও ইমানি পাওয়ার থাকার কারণে বিশাল বিশাল বাহিনীর মোকাবেলায় অল্প কয়েকজন ইমানওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরায় দিয়েছেন। বুঝলেন? অল্প, কিন্তু বিজয় দিয়েছেন কে? আল্লাহ। তোমার ইতিহাস বেশি জানার দরকার নাই তো, বাংলাদেশের ইতিহাসের দিকে তুমি টান দাও, দেখবা অল্প মানুষ বিশাল শক্তির মোকাবেলায় কল্পনাহীনভাবে, মানুষ কল্পনাও করতে পারে না, অল্প মানুষকে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরায় দিয়েছে। এটা বেশি দূরের ইতিহাস জানার দরকার নাই, আপনার নিজের দেশের দিকে তাকাইলে ইতিহাস জানা যায়। তো বলতেছিলাম, হেদায়েত, কোনো মানুষ যদি নিজেকে নিজেও নসিহত করে তারপরও তার জন্য হেদায়েত এসে যায়। হেদায়েত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট বড় একটা নেয়ামত। হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট বড় একটা নেয়ামত। এর চাইতে বড় নেয়ামত আসমানের নিচে জমিনের উপর আর কিছুই নেই। একটা মানুষ সারা জীবন খারাপ রাস্তায় চলছে, কোনো এক সময় যদি তার হৃদয়ের ভিতরে আল্লাহর নূর হেদায়েত ঢুকে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে সম্মান আর ইজ্জতের চাদর পরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানিত করে দিবেন। এই সম্মান ইজ্জতের মালিক কে? কথা কন না, কে? আল্লাহ। তো হেদায়েত এর মূল মালিক হলো আল্লাহ। অতীতে এমন বহু মানুষ ছিল হেদায়েতের পথের বাহিরে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন। তার মধ্যে একজনের নাম হলো আবুল হাফিজ, একজন কবি ছিলেন। জামানার পরিবর্তন, জামানার সময়ে সময়ে এক এক জিনিসের চাহিদা বাড়ে। তো এক সময়ের চাহিদা ছিল যে সুন্দর বেশি কবিতা কইতে পারবো তার সম্মান বেশি, তারে মানুষে প্রমোট করত। সে ছিল ওই জামানার ভাইরাল, যে যত সুন্দরভাবে কি বলতে পারতো, কবিতা। কি কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুর ভাইরাল হয়েছে কি কইয়া? কবিতা কইয়া। কাজী নজরুল, তাদের কবিতার মাধ্যমে তারা বিশ্বের কাছে পরিচিত হয়েছে। তো এক জামানা ছিল এমন যে কবিতার মাধ্যমে মানুষ
পরিচিত হইতো, কবিতাকে মানুষে খুব পছন্দ করত, কবিতাকে খুব ভালোবাসত। আর বর্তমান জামানায় যে সুন্দর করে গান গাইতে পারে, নষ্টামি মষ্টামি দষ্টামি করতে পারে, হে তত বেশি ভাইরাল। কথা গায় না? বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয়, যে যত বেশি খারাপ হে তত বেশি সুন্দরী। কথা গায় না? যে যত খারাপ সে তত বেশি সুন্দরী। যে অশ্লীল যত বেশি, অশ্লীলতার দিকে যে যত বেশি, খারাপ দিকে যে যত বেশি, মানুষ তাকে তত বেশি প্রমোট করে, তত বেশি তাকে ভালো মনে করে। জামানার পরিবর্তন। তো এক জামানা ছিল যে যত সুন্দরভাবে কবিতা বলতে পারত তার সম্মান বেশি, তার ইজ্জত বেশি, তাকে মানুষে প্রমোট করত। এমনকি এমনও আছে যে কবিতা বলতো কি, যেমন মনে করেন এক লোকে বিয়া করছে তিনটা, বিয়া কয়টা করছে? তিনটা। যাইব লম্বা সফরে, তিন বউকে আইছে, তিনও বই রেডি যে আমিও তোমার লগে যাবো। কারণ বেড়ার যাওয়ার লাগে একজন যাইলেই সঙ্গে যাইলে হয়, রেডি কয়জন? তিনজন। আছে না কিছু মানুষের বউ দুইটা তিনটা আছে না? হ্যাঁ, বিয়া একাধিক করা না জায়েজ না। একজন পুরুষের জন্য 4টা পর্যন্ত জায়েজ আছে। ইউজ করলে তো মহিলারা আমার আগামীকালকে থেকে আর আর আমরা এই হুজুরের দরকার নেই। একজন পুরুষের জন্য কটা পর্যন্ত জায়েজ আছে? কথা বলেন, কয়টা? 4টা। 4টা বিয়া, একাধিক একের অধিক বিয়ে করতে গেলে তার মধ্যে গুণ থাকতে হবে 4টা। কই ফেলি, প্রাসঙ্গিক যেহেতু চলে আসছে প্রসঙ্গক্রমে, একজন পুরুষ যদি একাধিক বিয়ে করতে চায় তার মধ্যে গুণ থাকতে হবে কয়টা? 4টা। কিন্তু আমাদের বাংলাদেশের পুরুষের গুণ নাই একটা, বিয়ে করতে চায় 4টা। কথা কয় না? গুণ নাই একটা, বিয়ে করতে চায় 4টা। একজন পুরুষ যদি বিয়ে করতে চায় একের অধিক, তাহলে তার মধ্যে গুণ থাকতে হবে 4টা। প্রথম নাম্বার গুণ ইনসাফ থাকতে হবে। কি থাকতে হবে? ইনসাফ। মুখস্থ করেন ভালো করে। 1 নাম্বার কি? ইনসাফ। 2 নম্বরে গানি, সম্পদ থাকতে হবে, তারে চালানোর মতন, তার তার দুনিয়ার চাহিদা পূরণ করার মতন তার এবিলিটি থাকতে হবে। যেই পরিমাণে একজন মানুষের দরকার সেই পরিমাণের থাকতে হবে। 3 নাম্বার হলো তার প্রশাসনিক ক্ষমতা থাকতে হবে। বউ একটা যদি কয় চুপ কর বেটা, তখন জামাই চুপ হয়ে যায়, একদিকে দমক খাইলে আরেক দিকে যায়। এমন বেটার জন্য একাধিক বিয়া না। তার মধ্যে কি থাকতে হবে? প্রশাসনিক ক্ষমতা থাকতে হবে। যে প্রশাসনিক ক্ষমতাটা কেমন? যে প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে সে বিচার আদালত করতে পারে। 4 নাম্বার হলো কুওয়াতে জিমা, তার শারীরিক শক্তি থাকতে হবে। এই 4 গুণে গুণান্বিত ব্যক্তি কি করতে পারবে? একের অধিক বিয়ে করতে পারবে। তো বেটার বউ কটা বলছিলাম? 3টা। কয়টা? 3টা। একটার নাম জাহান, একটার নাম জাহান। মুখস্থ করেন। এক ব্যক্তির নাম জাহান, এক মেয়ের নাম জাহান মানে দুনিয়া। বউ 3জন তো। আরেকজনের নাম হায়াত, আরেকজনের নাম হায়াত, আরেকজনের নাম ফানা। বউ কয়জন? 3জনই কয় যাইত। এখন এই স্বামীও খুব চালাক, ডাক দেখো যাইতে পারবা, শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো তোমরা 3জনের মধ্যে যে সুন্দর করে কবিতা শুনাইতে পারবা দলিল ভিত্তিক, সে ওই আমার লগে কই যেতে পারবা, সফরে যেতে পারবা। কামও লাগাই দিছে। তো জাহান যে সে দাঁড়াইছে, ঠিক আছে আমি একটা কবিতা আপনারে শোনাই। তো বলতেছে, তু শাহে জাহাগে, তু শাহে জাহাগে, जहारा बगीर जहारा बदीगर मदह ऐ अमीर जहारा बदीगर मदह ऐ अमीर। জাহান ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি হইলাম জাহান আর তুমি হলে জাহান প্রতি, আমি হইলাম রাজ্য, তুমি হলে রাজা। সুতরাং রাজ্য ছাড়া রাজার কোনো মূল্য, আমি যেহেতু রাজ্য তুমি হইলে রাজা, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও সফরে। আমাকে ছাড়া তুমি যদি যাও তাহলে তোমার এই রাজ্য না থাকলে তোমার রাজারও কোনো মূল্য নাই। এবার স্বামীর কাছে কবিতা বড় পছন্দ হয়ে গিয়েছে।
ডাক দেখো হায়াত তুমি দাঁড়াও, দেখো জাহানে কত সুন্দর করে কবিতা বলেছে, তোমার কাছে কোনো দলিল থাকলে তুমিও বলো। এবার জাহানের পরে হায়াত দাঁড়ায় গেছে, হায়াত দাঁড়ায় বলে जहां खुश लेकिन बाबद हयात, जहां खुश लेकिन बाबद हयात, चकर आयात गिर नबाशद हयात, चकर आयात गिर नबाशद हयात। ডাক দেয়া বলে স্বামী আমার, আপনি হলেন রাজা, আছে আপনার রাজ্য, আপনি রাজা হলে কি আর রাজ্য থাকলে কি, যদি হায়াত না থাকে রাজ্যের কোনো দাম আছে নাকি? যদি হায়াতই থাকলো না তো আপনার রাজ্যের কোনো মূল্য নাই, রাজ্য থাকারও আপনার কোনো প্রয়োজন নাই, আপনি তো মৃত হয়ে যাবেন। আমি যেহেতু আপনার হায়াত, আমাকে সঙ্গে নিয়ে যান, রাজ্য চালাইতে গেলে আপনার জীবনের দরকার আছে না নাই? আপনার জীবনের প্রয়োজন, তাই আমাকে নিয়ে যান, আমি হইলাম আপনার জীবন, আমাকে সফরে আপনার সঙ্গে নিয়ে যান। আগেরটার চাইতে এটার দলিল মজবুত, প্রথমটার চাইতে দ্বিতীয়টার দলিল মজবুত হয়ে গেল। এবার স্বামী ডাক দেয়া কয়, ফানা কই গো, তুই দাঁড়া, তোর কোনো কবিতা আছে না একটু আমারে শোনা। এবার ফানা দাঁড়ায় ডাক দেয়া কয়, স্বামী হে, আমারও একখান কবিতা আছে। কি কবিতা বলো? জাহানো হায়াতো, জাহানো হায়াতো হামা বেওফা, তলব কুন ফনারা, তলব কুন ফনারা কে আখির ফনা। ফানা ডাক দেয়া বলে, স্বামী হেং, আপনার হায়াতে কি হবে আর রাজ্য দিয়ে কি হবে? আমি যখন দাঁড়ায় যাব আপনার রাজ্য থাকবে না, আপনার হায়াতও থাকবে না, আপনার জাহান নামে কেউ থাকবে না, আমি ফানার কাছে সব ধ্বংস হয়ে যাবে। এরা দুইজনই হলো গাদ্দার, আপনি হলে আসল, আমি হইলাম আপনার আসল। দুনিয়ার বাইরে এই ঘটনা বলে আপনাদেরকে আমি কোনো মর্মান্তিক কোনো অন্য কিছু বুঝানোর জন্য বলি নাই। যে কথাটা বুঝাতে চাচ্ছি, একটা মানুষের সাথে তিনটা জিনিস বড় জড়িত। এক নাম্বার, একটা মানুষ দুনিয়ার সাথে সম্পৃক্ত। দুই নম্বরে, দুনিয়াতে চলতে গেলে তার হায়াতের সাথে সম্পৃক্ত। বান্দার দুনিয়াতে শেষ হয়ে যায়, বান্দার হায়াত শেষ হয়ে যায় যখন ধ্বংস নেমে আসে। মালাকুল মউত যেদিন আসে, ওই দিন বান্দার হায়াতও থাকে না, রাজ্যও থাকে না, দুনিয়াও থাকে না, সবগুলো সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যায়, সব শেষ। তো বলছিলাম কবিদের কবিতা নিয়ে। এক সময় ছিল যে যত সুন্দর কবিতা বলতে পারত তার দাম বেশি, তার মর্যাদা বেশি। তো আবুল হাফেজ এক রাজার কাছে গিয়ে, রাজায় শুনতো প্রত্যেক দিন, সর্দার মানুষ তার কবিতা শুনতো। সে কবিতা শোনানোর জন্য প্রত্যেক দিন যাইতো, প্রতিদিন যাইতো, মাঝে মধ্যে যাইতো, গিয়া কবিতা শোনাইতো। ঘটনাক্রমে ওই রাজার একজন মেয়ে ছিল, সেই মেয়ের সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়, খাতির জমে যায়। তো মেয়েটাও জানালার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আবুল হাফেজের কবিতা শুনে, আবুল হাফেজের কবিতা শুনে, আবুল হাফেজ কবিতা শোনায়, আর মেয়ে জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় কবিতাটা শুনে। একদিন দুই দিন করে করে যায়, আসা যাওয়া করতেছে। দিন শেষ, বছর যায়, কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে হঠাৎ করে দেখে যে জানালার পাশে আর ওই মেয়ে নাই। যেই মেয়ে দাঁড়ায়া 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 দাঁড়ায় কবিতা শুনতো, এই মেয়ে কার দেখা যায় না। আরো কয়েকদিন যায়, হঠাৎ করে একদিন দারোয়ানকে জিজ্ঞায়, ভাই, আমি যখন কবিতা বলতাম, আমার কবিতা শোনার জন্যে, আমার কবিতা শোনার জন্যে
বারান্দার পাশে জানালার পাশে দাঁড়াইয়া একটা মেয়ে আমার কবিতা শুনতো। আমি আজ কতদিন যাবত আসা যাওয়া করি, কিন্তু এই মেয়েটাকে আর দেখি না। এবার দারোয়ান ডাক দেখো বাইরে, তুমি যেই মেয়েটার কথা বলতেছো এই মেয়ে কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, দুনিয়ার জিন্দেগি তার পরিসমাপ্তি হয়ে গিয়েছে। এবার আবুল হাফেজের অন্তরে ধাক্কা লাগলো, হাই যার কারণে আসি, যাকে দেখার জন্য আসি, যাকে কবিতা শোনানোর মূল মাকসাদ সে যেহেতু নাই, তাহলে আমারও আসার আর কোনো প্রয়োজন নেই। এই এলাকায় আর থাকবো না, যে এলাকায় আমার প্রিয়তমা নাই সেই এলাকা আমার থাকারও কোনো প্রয়োজন নাই। আবুল হাফেজ এলাকা ছেড়ে এক এলাকা থেকে অন্য এলাকা যায়। অন্য এলাকা গিয়ে এবার চিন্তা করে নিজের ভিতরে এবার ধাক্কা লাগাইছে, নিজেকে নিজে এবার নসিহত করে বলছিলাম, যদি কেউ কোনো মানুষ নিজেকে নিজে নসিহত করে তারপরও তার ভিতরে পরিবর্তন চলে আসে। এবার আবুল হাফেজ নিজেকে নিজে নসিহত করতেছে, হাই আমি করতেছি কি, করলামটা কি, কেমন করে আমি চললাম। একটা মেয়েকে পাওয়ার জন্যে চেষ্টা করলাম, পাইলাম না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আজ নয় কাল এমন একটা দিন আসবে আমারও দুনিয়ার থেকে বিদায় হয়ে কথা কয় না যাইতে হবে। না থাকবেন আপনারা? আরো জোরে কান, আজ নয় কাল আমারও এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। আবুল হাফেজ নিজেকে এবার নসিহত করে, বৈষ্ণু হাফিজ বতু গুয়ম কে গুলে তাজা নমি মানন, বৈষ্ণু হাফিজ বতু গুয়ম কে গুলে তাজা নমি মানন, আগর মানদ সবে মানদ শবে দিগর নমি মানদ, গুলাজে গুলশন গুলাজে গুলশন জুদা গশতা তরুতা জানমি মানন, আগর মানদ শবে মানদ শবে দিগর নমি মানল, হেজাবে নোরু সারা হেজাবে নোরু সারা দরবার শৌহর নমি মানন, নগর মানদ শবে মানন শবে দিগর নমি মানন, हमेशा इज्जत मेहमा पैक खाना नमी मानन, हमेशा इज्जत मेहमा पैक खाना नमी मानन, अगर मानद शबे मानद शबे दिगर नमी मानन, अगर मानद शबे मानद শবে দিগর নমি মানন। আবুল হাফেজ নিজেরে বুঝায়, বৈষ্ণু হাফেজ বতু গুয়ম কে গুলে তাজা নমি মানন। ও আবুল হাফেজ, মনের কান লাগায় কথাটা তুমি শুনে নাও। একটা বাগানে যদি তুমি ফুল দেখো, ওই বাগানে ফুল চিরকাল থাকে না, থাকে নাকি? কথা বলেন। একটা বাগানে চিরকাল ফুল থাকে না, আজ থাকলে কাল থাকে না, কাল থাকলে পরশু দিন থাকে না। এমন একটা সময় চলে আসে, সময়ের ব্যবধানে ফুল থাকবে দূরের কথা, ফুলের বাগানই থাকে না, গাছ থাকে না, বাগান থাকে না। ওরে আবুল হাফেজ, তুমি কার পিছনে সময় কাটাও? কোন দিকে তোমার জীবনটারে অতিবাহিত করতেছ? আবুল হাফেজ শুনে রাখো, এক জায়গায় মেহমানদারির কদরও বেশি দিন থাকে না। কোনো মেহমান যদি কারো বাড়িতে যায়, একদিন থাকলে, 2 দিন থাকলে, 3 দিন থাকলে, চতুর্থ দিন আর তার সম্মান থাকে না, পঞ্চম দিন তার ইজ্জত থাকে না। এই দুনিয়াতে তুমিও চিরকাল থাকবে না, তোমার সম্মান বেশি দিন থাকবে না। ওরে আবুল হাফেজ শোনো, শুধু তাই না, নতুন পুত্রবধূ যদি বাড়িতে আসে, নতুন বউ যদি বাড়িতে আসে, 1 দিন 2 দিন 3 দিন ঘুমটা থাকে, চতুর্থ দিন আর ঘুমটা থাকে নাকি? আরো দূরে বলেন, থাকে নাকি? হেজাবে নরু সারা হেজাবে নরু সারা দরবার শৌহর নমি মানন, নগর মানদ শবে মানদ
সবে দিগার নমি মানাল। আবুল হাফেজ সময় আছে, নিজেরে পরিবর্তন করো। আবুল হাফেজ নিজে নসিহত করে আল্লাহর পথে বান্দা যখন দাবিত হয়ে যায়, কবি আবুল হাফেজ আর আবুল হাফেজ থাকে না, আল্লাহ পাক তার নামটা তার পছন্দের বান্দাদের তালিকা লেখা ওলিয়া উলিয়ার তালিকায় তার নামটা লেখে নেয়। এই জন্য কবি বলেন, কাইসে কাইসে তাজদার ও বাদশাহ চল বসি, कैसे कैसे ताजदारो बादशाह चल बसी। ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया। तन बतन सब गल गया है शक्ल सूरत क्या हुई, तन बतन सब गल गया है शक्ल सूरत क्या हुई। कर दुनियार मानुष ताकाओ, दुनियार बादशाहदेर दिके तुमी ताकाओ, दुनियार बिल्डिंग वालादेर दिके तुमी ताकाओ, যারা বিশাল অট্টালিকার মালিক তাদের দিকে তুমি তাকাও। कैसे 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 खूबसूरत रानिया शहजादिया, দুনিয়ার সুন্দরীদের দিকে তুমি তাকাও। সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যেদিন গিয়েছে, কবরের মাটি তাদের সৌন্দর্যকে নষ্ট করে দিয়েছে। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बतन सब गल गया है शिक्ल सूरत क्या हुई, तन बतन सब गल गया है शिक्ल सूरत क्या हुई। उस दुनिया की दुस्ती मिसले कागज फुल है, उस दुनिया की दुस्ती मिसले कागज फुल है। देखने में खुशनुमा है बू मगर कुछ बे नहीं, देखने में खुशनुमा है बू मगर कुछ बे नहीं। এই দুনিয়ার চাকচিক্যতা এগুলো কাগজের ফুলের ন্যায়, সময় দেখা যায় সুন্দর, এর মাঝে কোনো স্বাদ নাই, এর মাঝে কোনো শান্তি নাই। একমাত্র আল্লাহর নাম, আল্লাহর পথে, রসুলের পথে, দিনের পথে দিন মানা, দিন অনুযায়ী চলা, দিন অনুযায়ী জীবন পরিচালনা করার নাম শান্তি। আল্লাহর দিন ছাড়া কোথাও শান্তি নাই। আল্লাহর দিন ছাড়া শান্তি আছে মনে করেন? শান্তি নেই। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, আমরা সামনের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা, আমার পরে আরেকজন মেহমান আছেন, তিনিও আলোচনা করবেন। অল্প সময়, কিছুক্ষণ সময়, কিছু ধৈর্য সহকারে বসার একটু চেষ্টা করেন। বলতেছিলাম যে আল্লাহ পাকের দিনের মাঝে শান্তি, আল্লাহ পাকের দিন পরকালের জন্যে জীবনটাকে গড়ার মাঝে শান্তি। দুনিয়ার দিন এমনে না হেমনে, একভাবে না আরেকভাবে যাবে, কিন্তু পরকালের জীবন এমনে হেমনে যাবে, যাবে নাকি? এমনে হেমনে যাবে না। কষ্ট করে কাটান, গাছতলায় কাটান আর বাসতলায় কাটান, যেইভাবেই কাটান, দুনিয়ার জীবন একবার না একবার অতিবাহিত হবে। কিন্তু বন্ধু, তোমার এই জীবন, পরকালের জীবন এমনি এইভাবে সেইভাবে কেটে যাবে না। কড়া গন্ডায় হিসাব দিয়ে আল্লাহর দরবার থেকে মুক্তি পেতে হবে, কড়া গন্ডায় হিসাব দিতে হবে। তো পরকালের জীবনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। কোন জীবনের জন্যে বলেন? কোন জীবনের জন্যে? তাহলে পরকালের জীবনের জন্য যে প্রস্তুতি নেবেন, আপনাদেরকে আমি আজকে পাঁচটা কথা বলবো। পাঁচটা কথার ভিতরে জানি না কতটুকু বলতে পারবো। পাঁচটা জিনিস আছে, পাঁচটা বিষয় আছে এমন, পাঁচটা বস্তু আছে এমন, যে পাঁচটা জিনিসের দিকে তাকাইলে মালিক আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহর একটা হস্তখান। কয়টা জিনিসের দিকে? পাঁচটা জিনিসের দিকে যদি কেউ তাকায় মহব্বতের দৃষ্টি দিয়া, মহব্বতের মায়ার দৃষ্টি দিয়ে যদি কেউ পাঁচটা জিনিসের দিকে তাকায়, তাহলে আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন, আর তার গুনাহ সম পরিমাণের নেকি তার আমলনামায় দান করে দিবেন। এক নাম্বার জিনিসটার নাম হলো কিতাবুল্লাহ। এক নাম্বার জিনিসটার নাম কি? সবাই একটু মুখস্থ করেন। জিনিসটার নাম কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। বলুন তো আল্লাহর কিতাবের নাম কি? সবাই বলেন কি? কোরআন। কোরআনুল কারীমের দিকে যদি কেউ তাকায়,
কুরআনুল কারীমকে যদি কেউ ভালোবাসে, কুরআনুল কারীমের প্রতি যদি মহব্বত লাগায়, তাহলে প্রথম নাম্বার লাভ, আগে লাভটা বলি, প্রথম নাম্বার লাভ তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। কি চান এই জীবনে? কি চান? জীবনের গুনাহ মাফ। দুই নম্বরে যত গুনাহ আছে সমপরিমাণের নেকি আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন। 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ হলো আল্লাহ পাক ইমানের পাওয়ার বাড়ায় দিবেন। ইমান বাড়াবেন। কি বাড়াবেন? বলেন না, কি বাড়াবেন? ইমান বাড়ায় দিবেন। 4 নম্বর লাভ, সবাই চায় আমি সম্মানিত হই, সবাই চায় আমার মর্যাদা বাড়ুক, সবাই চায় আমার অবস্থান ভালো হোক, সবাই চায় যে আমাকে মানুষ সম্মানের চোখে দেখুক। এই জিনিসটা কেউ চায় না, বিষয়টা এমন না, সবাই চায়, সবার অন্তরে এটা আছেই, আমাকে মানুষ সম্মান করুক, আমার সম্মানের আসনে আমি বসতে চাই। তাহলে আল্লাহ বলেন, বান্দা তুই সম্মান পেতে চাস, তাহলে কোরআনকে ভালোবাস, কোরআনের সাথে সম্পর্ক লাগা। কোরআনের সাথে যদি বান্দা সম্পর্ক লাগাস, তাহলে আমি আল্লাহ তোমাকে সবার চৌকে সম্মানী বানায় দেব। এখন চিন্তা করেন, কটা কথা বললাম? মুখস্থ করে নেই এখনো। 1 নম্বরে গুনাহ মাফ, 2 নম্বরে সমপরিমাণের নেকি, 3 নম্বরে ইমান বাড়বে, 4 নম্বরে সম্মান বাড়বে। কি বাড়বে? কেন সম্মান বাড়বে? ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলেন, নিশ্চয় এটা সম্মানিত কোরআন। কোরআন এই সম্মানিত, কোরআনের সাথে যেই জিনিসের সম্পর্ক লাগবে ওই জিনিসটা হবে সম্মানিত। যেই জিনিস কোরআনের সাথে তার সম্পর্ক হয়ে যায়, যদি আমার আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায়, তাহলে কোরআনের সাথে হওয়ার কারণে সম্মান বাড়ায় দিবেন আল্লাহ, গুনাহ মাফ করে দিবেন আল্লাহ, সমপরিমাণের নেকি দিবেন আল্লাহ, ইমানের মাঝে পাওয়ার বাড়ায় দিবেন আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ দুনিয়ার মানুষকে জানায় যে, দুনিয়ার মানুষ শোনো, এটা আমি আল্লাহর পবিত্র গ্রন্থ, আমি আল্লাহর কালাম, এটা আমি আল্লাহর কোরআন, এটা সম্মানিত কোরআন। ফি কিতাবিম মাকনুন, এটা আমি লৌহে মাহফুজে লুকায়িত রেখেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে এটা দুনিয়াতে প্রেরণ করে দিলাম। ও দুনিয়ার মানুষ শোনো, কোরআন যেমন দামি, আমি আল্লাহ যেমন আমার কোরআন হলো তেমন, লৌহে মাহফুজ হলো সম্মানিত, সেখান থেকে পাঠাইলাম সম্মানিত জিবরিলের মাধ্যমে সম্মানিত রাসূলের কাছে। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যদি কোরআনকে ধরো আর কোরআনকে মানো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত বানায় দিব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন কোরআনের বৈশিষ্ট্য, আল্লাহ বলেন জানো এই কোরআন কেমন? এই কোরআন হলো পবিত্রতা ছাড়া যা স্পর্শ করা যায় না। যারা পবিত্র হয় তারা স্পর্শ করতে পারে, পবিত্র হয়ে স্পর্শ করতে হয়। কোরআনকে পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। এখানে ব্যাখ্যা মুফাসসিরগণ বলেন, এখানে পবিত্রতার দ্বারা কি বুঝাইলেন, কোন জায়গার কোরআন? অনেক আলোচনা, তার মাঝে প্রসিদ্ধ কথা হলো এটা, এই কোরআনে ধরার জন্য পবিত্রতা লাগবে। 2টা জিনিসের পবিত্রতা। 1 নম্বর হলো বড় নাপাকি থেকেও পবিত্র হতে হবে, ছোট নাপাকি থেকেও পবিত্র হতে হবে, হদসে আসগর থেকেও হতে হবে, হদসে একবার থেকেও হতে হবে। বান্দা পবিত্রতা নিয়ে যেই কোরআনে ধরতে হয়, পবিত্রতা নিয়ে যেই কোরআনকে স্পর্শ করতে হয়, এটা জেনতেন কোনো কিতাব নয়, জেনতেন কোনো কথা নয়, যার মন চায় তার কথা নয়। বান্দা শুনে রাখো, এটা আমি আল্লাহর কালাম, তানজিলুম মির রাব্বিল আলামিন, তোমার রবের পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক বলেন শুধু তাই না, দুনিয়ার যত আসমানি গ্রন্থ আছে, দুনিয়ার যত
কিতাব আছে সবগুলোকে কিতাবুল্লাহ বলা হয়, কিন্তু আমার কোরআনকে শুধু কিতাবুল্লাহ বলা হয় বিষয়টা এমন নয়। আমার কোরআনকে কিতাবুল্লাহ বলা হয়, কালামুল্লাহ বলা হয়। কেন জানেনি? আমি হযরতে মূসাকে তাওরাত দিলাম, তাওরাতকে বান্ডিল করে বেষ্টন করে বই আকারে করে আমি মূসাকে বললাম, পয়গম্বর ধরেন, আপনার উম্মতকে পড়াবেন, আপনার উম্মতকে জানায় দিবেন, নেন কিতাব দিলাম। এই জন্য এটা কিতাবুল্লাহ, এটা কালামুল্লাহ নয়। আমি হযরতে পরে পাঠ করে তারে শোনাই নাই। হযরত ঈসা পয়গম্বরকে ইনজিল দিলাম, বললাম পয়গম্বর ধরেন ধরেন ধরেন, আপনাকে কিতাব দিলাম, আপনি কিতাব নিয়ে যান। কিন্তু এই কালামুল্লাহ আমি আল্লাহর রাসূলকে বললাম না, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কিতাব ধরেন আর পড়েন আর আপনার উম্মতকে পড়ান, এটা আমি বলি নাই। নবী গো, আমি তোমাকে এই কিতাব দিয়েছি, আমি এটা অবস্থার পর্যবেক্ষণ করে অবস্থা অনুপাতে প্রয়োজন মুআফিক অনুযায়ী প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন হয়েছে, কখনো এক আয়াতের প্রয়োজন, কখনো 2 আয়াতের প্রয়োজন, কখনো 4 আয়াতের প্রয়োজন, কখনো একটা সূরার প্রয়োজন, প্রেক্ষাপট অনুযায়ী প্রয়োজন অনুযায়ী নবী গো 1 দিনে 2 দিনে নয়, আপনার 23 বছরে আমি আমার কোরআন নাজিল করে দিলাম। এটা শুধু কোরআন নাজিল করে দিয়েছি বিষয়টা এমন না। কোরআন নাজিলের আগে আমি আল্লাহ আয়াত তেলাওয়াত করেছি, তেলাওয়াত করে জিবরিলকে শোনায় দিয়েছি, জিবরিল আপনার কাছে শোনায় দিয়েছে। এই জন্য অতীতের যত কিতাব আছে এইগুলোকে বলা হয় কিতাবুল্লাহ, আর কুরআনুল কারীমকে কিতাবুল্লাহ বলা হয়, সাথে সাথে কালামুল্লাহ বলা হয়। আল্লাহ যেমন দামি আল্লাহর কালাম তেমন, কথা কয় না, আল্লাহ যেমন দামি আল্লাহর কালাম তেমন, আল্লাহ যেমন দামি আল্লাহর কালাম হলো দামি। আল্লাহর কালামের সাথে সম্পর্ক যারা করবে তারাও হবে। এই জন্য আল্লাহ বলেন, শোনো, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব এর মাঝে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য হলো হেদায়েত। কাদের জন্য হেদায়েত? আরো জোরে বলেন, কাদের জন্য হেদায়েত? সুতরাং বোঝা গেল যারা মুত্তাকি হতে চায় না, যারা হেদায়েত গ্রহণ করতে চায় না, তাদের জন্য এটা হেদায়েত নয়, তাদের জন্য এটা হেদায়েত নয়। হেদায়েত কাদের জন্য? মুত্তাকি যারা, তাদের জন্য। বলেন, হেদায়েত কাদের জন্য? মুত্তাকি যারা, তাদের জন্য হলো হেদায়েত। আল্লাহ বলেন, এটা আমার কালাম, এই কালাম হলো সম্মানী, আমি আল্লাহ আসমান থেকে নাজিল করেছি। এই কালামের সাথে সম্পর্ক যারা করবে তাদেরকেও আমি আল্লাহ সম্মানিত করে দিব। এখন প্রশ্ন হলো, এই কালামকে ধরবো কেমনে? কালামের সাথে সম্পর্ক করবোটা কেমনে? কালামের সাথে তো একটা সম্পর্ক করতে হবে আমাদের, ঠিক কিনা? কথা কয় না? কালামের সাথে সম্পর্ক করতে হবে কি হবে না? আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক লাগাইতে হবে কি হবে না? কথা কয় না? সবাই বলেন, আমাদের প্রত্যেকের এই আল্লাহর কালাম ধরতে হবে, আল্লাহর কালাম বুঝতে হবে। কোরআনের সাথে একটা সম্পর্ক আমাদের লাগতে হবে, বলেন না কে? কোরআনের সাথে আমাদের একটা সম্পর্ক লাগতে হবে। তো কোরআনের সাথে সম্পর্ক করবেন কেমনে? কোরআনের সাথে সম্পর্ক হবে কেমনে? কোরআনের সাথে সম্পর্ক হয় কয়েকটা মাধ্যমে, 4টা মাধ্যমে কোরআনকে ধরা যায়। কোরআনের সাথে সম্পর্ক করা যায় 4টা কাজের মাধ্যমে। বলুন, কয়টা কাজের মাধ্যমে? সবাই বলেন, কয়টা কাজের মাধ্যমে? 4টা কাজের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক লাগানো যায়। 4টা কাজ করতে হয়। 1 নাম্বার, তেলাওয়াতে কুরআন। তেলাওয়াতে কুরআন, কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হয়। ভালো করে শুনেন, কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াতের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক করতে হয়। এবার আপনি হিসাব লাগায় দেন, সারা বাংলাদেশে একটা জরিপ করেন। আমরা দাবি করি আমি বড় মুসলমান, দাবি করি আমি মুসলমানের ঘরের মুসলমান, কিন্তু তালাশ করে দেখো কত পার্সেন্ট মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে। বুঝেননি কথা? দাবি করতেছি মুসলমান, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক হবে পরের কথা, কোরআন তেলাওয়াত জীবনেও নাই, জীবনও কোরআন তেলাওয়াত নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই।
যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরে রহমত নাজিল হয় না, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে আল্লাহর পক্ষ থেকে সখিনা নাজিল হয়। তেলাওয়াতের ফজিলত নিয়ে যদি আলোচনা করি ঘন্টা কয়েকটা দরকার, 1 ঘন্টার দরকার তেলাওয়াতের ফজিলত। তো 1 নাম্বার কোরআন ধরতে গেলে যেই কাজটা করতে হয় এটা হলো কোরআন তেলাওয়াত। বলেন সবাই বলেন, কোরআনের সাথে তো একটা সম্পর্ক লাগাইবেন। সম্পর্কটা লাগাবেন কেমনি? সম্পর্ক হবে এমনি, কোরআন তেলাওয়াত করতে হবে। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে দেখবেন সবসময় তার আলোচনা করে। যে কেউ যদি কাউকে ভালোবাসে তার সাথে শয়নে স্বপনে কথা বলে, মনে রঙ্গিনে ঘুমিয়ে পড়েছে, মহব্বতের জায়গাটাও স্বপ্ন দেখে, মহব্বতের মানুষটারও স্বপ্ন দেখে, কথা কয় না? যদি কার সাথে সম্পর্ক হয় মহব্বতের মানুষটাকে স্বপ্ন দেখে, মহব্বতের জায়গা স্বপ্ন দেখে। কোনো মানুষ যদি মক্কা মদিনাকে ভালোবাসে, ঘুমাইলে মনে হয় জানি সে মক্কা মদিনায় হজ করতে যায়, যে যে জায়গাটারে পছন্দ করে। তো যদি আপনার কোরআনের সাথে মহব্বত থাকে, প্রথম নাম্বার কাজ হলো কোরআনের সাথে একটা মহব্বত লাগাও। তো কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহব্বত লাগাও। 2 নম্বরে হলো বন্ধু, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহব্বত লাগাইবা, কোরআন পড়বা, কোরআন তেলাওয়াত করবা। 2 নম্বর কোরআনের কাজ হলো কোরআন পড়ার সাথে সাথে কোরআন বুঝবা। 2 নম্বর কাজ কি? কথা কয় না? কোরআন তেলাওয়াতেই মানুষ নাই, বুঝার থাকবো কই থেকে? কথা কয় না? কোরআন তেলাওয়াতেই মানুষ নাই, বুঝার থাকবো কই থেকে? তাহলে শুনেন, 1 নম্বরে কোরআন তেলাওয়াত, 2 নম্বরে কোরআন বুঝে পড়া। কথা বলেন না, বলতেই বলতো মা কিছু শেখার জন্য বসছেন না? আর এই কিচ্ছা কাহিনীর বাস্তব সারা জীবনই শুনছেন। কিচ্ছা কাহিনী আমাদের সমাজে চলে, আর এই কান্না করা আর হাসানি এগুলো চলে, কিন্তু কোরআনের সঠিক কথা খুব কম মাহফিলি হয়। তাহলে 1 নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর কাজ হলো কি? কোরআন আপনারা মুখস্থ না করলে আমি কথা কম না, শেষ করে দেব। কোরআন বুঝে পড়া, কোরআন বুঝা। 2 নম্বর কাজ কোরআন বুঝা। এই জন্য আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। কোরআন যে পড়ে, কোরআন যে পড়ায়, কোরআন যে বুঝে, কোরআন যে বুঝায়, ওরা হলো জমায়েনের উপরে শ্রেষ্ঠ মানুষ। তাহলে আমাদের 2 নম্বর কাজ হলো কোরআন বুঝা। কোরআন বুঝবো কেমন করে? কোরআনটা বুঝবো, বুঝার মাধ্যম বর্তমানে 2টা। বুঝার মাধ্যম কয়টা? 2টা। বুঝতে হবে তো। কোরআন বুঝার জন্য হক্কানি আলেমদের কাছ থেকে কোরআন বুঝতে হবে। এটা হলো নিরাপদ বুঝ, কোনো ধরনের ভেজাল নেই। ভেজাল মুক্ত বুঝ হলো আলেমদের থেকে কোরআন বুঝা। ভেজাল মুক্ত বুঝের নাম কি? আলেমদের থেকে কোরআন বুঝা। আরেকটা মাধ্যম হলো বাংলা কোরআনের অনুবাদ আছে, এটা দেখে দেখে বোঝা যায়, পড়া যায়। কিন্তু বাংলা কোরআন দেখে অনুবাদ দেখে পড়ার মাঝে এটা ভেজাল মুক্ত না, এটার মাঝে ভেজাল থেকে যায়, ভেজাল থাকার সম্ভাবনা আছে। এই জন্যে যেখানে আটক হয়ে যাবেন, যেই জায়গা বুঝে ধরবে না, ওই জায়গা হক্কানি আলেমদের সান্নিধ্য গিয়ে তাদের কাছ থেকে বুঝতে হবে। এই কথাটার মাঝে কিছু ভাইরা আছে সন্তুষ্ট নাও হতে পারেন। কোরআন পড়তে গিয়ে আলেমদের কাছে যাব কেন, আলেমদের কাছে বুঝবো কেন? এটার অনেক উত্তর আছে, তার মধ্যে একটা উত্তর দিয়ে যাই। একটা উত্তর বুঝার দরকার। মনে করেন একটা মানুষ যদি সায়েন্সের বই পড়া ডাক্তার হয়ে যায়, শুধু বই পড়লো, কোনো শিক্ষকের কাছে, কোনো ডাক্তারের কাছে সে যায় নাই, তার চিকিৎসা নিরাপদ কেন? নিরাপদ হবে? নিরাপদ না কেন? এত বই পড়ছে। শুধু তাই না, একটা মানুষ 20 বছর 22 বছর লেখাপড়া করে MBBS পাস করছে, তারপরও তার প্রেসক্রিপশন লেখার অনুমতি নাই, ইন্টার্নি করতে হয়। ইন্টার্নি করার পরও কোনো এক FRCS এর সাথে তার আরো কিছুদিন অতিবাহিত করতে হয়, তারপরে তার কাজে নামতে হয়। তাহলে দুনিয়ার লাইনের একটা বই পড়া যদি তার স্বয়ং সম্পূর্ণ হতে পারে না, আরেকজন ডাক্তারের সান্নিধ্য যাইতে হয়, তাহলে আসমানি গ্রন্থ আল কোরআন নিজে নিজে বুঝার মাধ্যম নাই, এটা কোনো না কোনো আলেমের দর্শে বসতে হয়, আলেমের দর্শ থেকেই কোরআনের বুঝ দিতে হয়। তাহলে 1 নম্বরে কোরআন তেলাওয়াত করা, 2 নম্বরে কোরআন বুঝা।
তাহলে কোরআনকে আপনি ধরতে পারবেন, কোরআনের সাথে মহব্বত সৃষ্টি হবে। 3 নাম্বার কাজ হলো কোরআন অনুযায়ী আমল করা। কে অনুযায়ী আমল করা? কোরআন অনুযায়ী আমল করা, কোরআনের বিধান অনুযায়ী আমল করা, ব্যক্তি জীবনে কোরআনকে প্রতিষ্ঠিত করা, ব্যক্তি জীবনে কোরআনের সাথে সম্পর্ক লাগানো, কোরআন যা বলছে আমি তা করব, কোরআন অনুযায়ী আমি চলব, আমার জীবনকে কোরআন অনুযায়ী গঠন করব। এটা হলো একজন মানুষকে কোরআনকে ভালোবাসার প্রমাণ, যে কোরআন পড়লাম, কোরআন বুঝলাম, কোরআন অনুযায়ী চলব। এটা হলো 3 নম্বর কাজ হলো কোরআন অনুযায়ী পরিবার এবং সমাজে কোরআন প্রতিষ্ঠিত করা। তৃতীয় কাজ, 3 নম্বর কাজ। কোরআনকে আপনি ভালোবাসবেন কেমনে? ভালোবাসা তো প্রমাণ করতে হবে। কোরআনকে নিজের ব্যক্তি জীবনে তো একটা করলেন, পরিবারে এবং সমাজে, কথা কয় না, প্রতিষ্ঠিত করা, গঠন করা। ব্যক্তি জীবনে তো আমল করলাম, আমার পরিবারও আমি কোরআন দিয়ে পরিবার চালাবো, সমাজটাকেও কোরআন দিয়ে চালাবো। এটা হলো 3 নম্বর কাজ। 4 নম্বর যেই কাজ, ধাপে ধাপে, 1ম নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বরে কোরআন বুঝা, 3 নম্বরে কোরআন অনুযায়ী নিজে চলা, জীবন গঠন করা, সমাজ এবং পরিবারে কোরআন প্রতিষ্ঠিত করা। 4 নম্বর হলো কোরআনের রাজ কায়েম করা। কথা কয় না? এখানেই সমস্যার কোথাও নয়। কোরআন তেলাওয়াতের ফজিলতের আলোচনা করেন, সমস্যা নাই। আপনি কোরআন দিয়ে ব্যক্তি জীবন চালান, সমস্যা নাই। যখনই বলা হয় কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে, তখনই এক শ্রেণীর নাস্তিক আর সেকুলারদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। কি কয় কোরআনের সাথে? আমাদের রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই। শোনা মুসলমান, ভালো করে শুনে দাও, বলছি না 2টা মানুষ যদি পরিবর্তন হয়, এটাই বাজারের সফলতা। যাদের রাজনীতিতে কোরআন নাই, এদের সাথে আমাদের সম্পর্ক নাই। শরিয়া আইনে আমরা বিশ্বাসী না। কি আইনে বিশ্বাসী না? শরিয়া আইনে বিশ্বাসী না, ওর বাবার ঘরের আইনে বিশ্বাসী। কারণ শরিয়া আইন হলে তার মাল খাইতে পারবো না, কথা কয় না, মাল খাইয়ে তার মাতলামি করতে পারবো না। কাকু বুঝে না, কাকু বুঝে না। এক কাকু গেছে, তোমার যাইবার জায়গা নাই, কের তো যাওয়ার জায়গা আছে দিল্লিতে, তোমার দিল্লি যাইবারও জায়গা নাই, কথা কয় না, তুমি যাইবাই কই? সুতরাং আমাদের কাজ, কোরআনের সাথে সম্পর্কের কাজ কয়টা বললাম? 4টা। কয়টা? 4টা। ভালো করে শোনো মুসলমান। 1 নাম্বার কোরআন অনুযায়ী কোরআন তেলাওয়াত করা, 2 নম্বরে কোরআন বুঝা, 3 নম্বরে কোরআন দিয়ে নিজের জীবন গঠন করা, পরিবার গঠন করা, 4 নম্বরে হলো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা, কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা। কোরআন থাকবে যেখানে, আমরা থাকবো সেখানে। কোরআনের আইন থাকবে যেখানে, আমরা থাকবো সেখানে। কোরআনের পক্ষে যেই নেতা থাকবে, আমরা থাকবো সেই নেতার পক্ষে। কোরআনের সাথে যারা নাই, তাদের সাথে আমরাও নাই। এবার এই 4টা কাজ করার দ্বারা, এই 4টা কাজের মাধ্যমে কোরআনকে ভালোবাসা হবে। কয়টা কাজের মাধ্যমে বললাম? 4টা কাজের মাধ্যমে কোরআনকে ভালোবাসবেন। 4টা কাজের মাধ্যমে কোরআনের সাথে ভালোবাসা স্থাপন হবে। 4টা কাজের মাধ্যমে কোরআনকে ধরা হবে। কোনো মানুষ যখন এই 4টা কাজের জন্য বাস্তবায়ন করবে, আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে হে হলো শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ কইবেন না? আসমানের নিচে জমিনের উপরে সে হলো শ্রেষ্ঠ মানুষ। যার মধ্যে কয়টা কাজ থাকবে? 4টা কাজ থাকবে। যার মধ্যে কয়টা কাজ থাকবে? 4টা কাজ। এখন মুসলমান সময় আসছে, কোরআনের রাজ কায়েম করার সময় আসছে। এখন যদি তুমি পিছে পড়ে যাও, তাহলে রসুলের সামনে মুখ দেখাবে কেমন করে? এখন সময় আসছে, এখন পিছে পড়ার সময় নয়, এখন কোরআনের রাজ কায়েম করার সময়। কোরআনের রাজ কায়েম করার সময়। যে যত বেশি কোরআনের পক্ষে কথা বলবে, তাদেরকে আমরা সর্ব অবস্থায় জান আর মাল দিয়ে হেফাজত করব। জান মাল দিয়ে তাদের সাথে থাকবো। প্রয়োজনে কোরআন বাস্তবায়ন করার জন্যে,
যদি মরতে হয় মরব, তারপরও কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করব। করবো তো ইনশাল্লাহ, থাকবো তো ইনশাল্লাহ। তাহলে বলছিলাম, এক নাম্বার হলো যেই জিনিসের সাথে সম্পর্ক করলে জীবনের গুনাহ মাফ হয়, সেই জিনিসটার নাম কি? সবাই বলেন, কিতাবুল্লাহ। আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক লাগালে বান্দার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়, তার ঈমানের পাওয়ার বেড়ে যায়, সম্মান আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দ হয়ে যায়। কোরআন যেমন সম্মানী, আল্লাহ পাক ওই বান্দাকে তেমন সম্মানী বানায় দেন। 2 নম্বর হলো, বান্দা যদি পরকালের সামানা নিতে চাও, 1 নম্বরে তো কোরআনের সাথে সম্পর্ক, 2 নম্বর হলো রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাথে সম্পর্ক লাগাতে হবে। জুড়ে বলেন, কার লগে? আল্লাহর নবীর লগে, রাসূলুল্লাহ। প্রথম নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে হলো রাসূলুল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করেন। কোরআনকে দেখলে জীবনের গুনাহ মাফ হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করলে, নবীজির চেহারার দিকে তাকালো জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এবার আপনাদের প্রশ্ন, হুজুর নবী তো এই যুগে পাই নাই, নবীকে পাইলাম না, নবীকে দেখলাম না, যারা দেখছে তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে গিয়েছে, আমরা কেমন করব? তাহলে শুনে রাখো মুসলমান, এই যুগে তুমি রসুল পাইবে না, কথা ঠিক। এই যুগে রসুলের সাথে সম্পর্ক তুমি করার মাধ্যম আল্লাহর রসুল বলে দিয়েছেন। আল্লাহর রসুল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রসুল বলেন, উম্মত আমার শুনে রাখো, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তোমরা আমাকে পাইবা না, কিন্তু 2টা জিনিস তোমাদের মাঝে রেখে যাব। একটা হলো আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ। 2 নম্বর হলো সুন্নতে রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সুন্নাত। যে যত বেশি রাসূলের সুন্নাত ধরবে, সে তত বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসবে। সুতরাং আমাদের 2 নম্বর কাজ, 1 নম্বরে তো কোরআনের সাথে সম্পর্ক, 2 নম্বর কাজ হলো আল্লাহর রসুলের কথা অনুযায়ী চলা, আল্লাহর রসুলের মত আদর্শ অনুযায়ী চলা, আল্লাহর রসুলকে নেতা হিসাবে মেনে নেওয়া, আল্লাহর রসুলের আদর্শ নিজের ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করা, আল্লাহর রসুলের আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করা, আল্লাহর রসুলের আদর্শ রাষ্ট্রে পরিচালনা করা। এটা হলো আমাদের 2 নম্বর কাজ। কোন মানুষ যদি আল্লাহর রসুলের সাথে মহব্বত রাখে, ওই লোকটার দাম আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আরে তুমি তো বেঠা আল্লাহর রসুলকে ভালোবাসা তুমি একটা দল কুরবানি করতে পারো না, তোমার কিছুই তুমি কুরবানি করতে পারলা না, কিন্তু অতীতে কত মানুষ তার সবকিছু বিসর্জন দিয়েছে আল্লাহর রসুলের ভালোবাসায়। বাগদাদে একজন পলোয়ান ছিল, বড় পলোয়ান খেলোয়াড় ছিল, নাম হলো বাইজিদ, নাম হলো জুনাইদ। বাগদাদের মাঝে বড় পলোয়ান জুনাইদ, তার চাইতে পলোয়ান কেউ নাই, তার চাইতে বড় পলোয়ান তখনকার সময়ে কেউ ছিল না। এই পলোয়ান জুনাইদ, তাকে হারানোর জন্য বাগদাদের খলিফা ঘোষণা করে দিয়েছেন, আমি ঘোষণা করলাম যদি কেউ জুনাইদকে পরাজিত করতে পারো, তাহলে তাকে 300 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কয় শত স্বর্ণ মুদ্রা? সবাই বলেন কয় শতম? 300 স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে। বাগদাদের জুনায়েদ রে কেউ যদি পরাজিত করতে পারে, এই ঘোষণা করার পরে কেউ রাজি হয় না। 70 বছরের একজন বুড়া মানুষ রাজি হয়ে গিয়েছে, আমি বাগদাদের বড় পহলওয়ান জুনায়েদকে পরাজিত করতে পারবো। 70 বছরের বৃদ্ধ রাজি হয়ে গেল। দিন তারিখ নির্ধারণ হয়ে গেল, তারিখ নির্ধারণ হয়ে গেল, সময় নির্ধারণ করা হলো যে জওয়ানে আর বৃদ্ধ একজন বাগদাদের বড় পহলওয়ান, তার চাইতে কুস্তিগির, তখন সময়ের খেলা ছিল কুস্তি প্রতিযোগিতা, তার চাইতে কুস্তি প্রতিযোগিতায় কেউ বড় হতে পারে না। এই যে বর্তমানে দেখেন না, এই যে ঘুষাঘুষি আছে না, এটা কি জানি কয়, কথা কয় না, কি খেলা কয় এটা? হ্যাঁ, একটা খেলা আছে না, এই যে খেলে খাপড় চাপড় কুইলা, ফাইট খেলা একটা আছে না, ওই সময়ের এই তো বুঝেছি
তো ওই সময়ে খেলা ছিল কুস্তি প্রতিযোগিতা। জুনাইদ ছিল ওই সময়ে বাগদাদের সবচেয়ে বড় পহলওয়ান, সবচেয়ে বড় পহলওয়ান, তার চাইতে বাহাদুর কেউ ছিল না। 70 বছরের বুড়া কয় আমি তার সাথে লাগিয়ে যাইমু। এবার টাইম হলো, নির্ধারণ হলো, মাঠ নির্ধারণ করা হলো, বসা হলো, এক জায়গায় একত্রিত হয়ে গেল মানুষ, অনেক মানুষ, জোয়ান বৃদ্ধর খেলা, সবাই উপস্থিত হয়ে গেল। কি রে কেমন জানি বৃদ্ধর কাছে কোন জাদু জানি আছে, এই পহলওয়ানের সাথে কেউ রাজি হয় না। কিন্তু 70 বছরের বুড়ায় কেমনে তারে পরাজিত করব দেখার জন্য মানুষ উপস্থিত হয়ে গিয়েছে, নারী পুরুষ সহ উপস্থিত হয়েছে, যুবকরা উপস্থিত হয়েছে, বৃদ্ধ বাবারা উপস্থিত হয়ে গিয়েছে। মাঠের মাঝে মানুষের সংকলন হয় না, কুস্তি আরম্ভ হয়ে যাবে। আগে আগে বৃদ্ধ লোকটা এবার জুনাইদ বাগদাদিকে ডাক দেখো, জুনাইদ তোমার কাছে আমার একটা প্রস্তাব আছে, একটা কথা আছে। কি কথা বলো? না এমনি বলা যাবে না, কেমনে বলতে হবে? তুমি আমার কাছে আসো, কানে কানে তোমার কাছে আমার একটা কথা বলতে হবে। বলো না কি কথা বলবা, বলো বলো বলো। কানটা তোমার আমার মুখের সামনে তুমি নিয়ে আসো, অন্যরা শুনতে পারবে না। ঠিক আছে আনলাম। জুনাইদ কানটা ওই বৃদ্ধের মুখে লাগাই দিল। বৃদ্ধ ডাক দেয়া কয়, জুনাইদ রে তুমি যে পহলওয়ান আমি জানি, তোমারে পরাজিত করার মতন শক্তি আমার নাই, তোমাকে পরাজিত আমি করতে পারবো না। আরে জুনাইদ শোনো, কিন্তু আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আমি হাশমি বংশের লোক। আমার ঘরে 3টা উপযুক্ত মেয়ে আছে, টাকার অভাবে খাওয়ান দিতে পারি না, টাকার অভাবে তাকে বিয়েও দিতে পারি না। আজকে যখন বাগদাদের খলিফার কাছ থেকে 300 মুদ্রা স্বর্ণ মুদ্রার কথা যখন ঘোষণা পাইলাম, ভাবলাম জুনাইদের কানে কানে যদি বলি, আজকে জুনাইদ পরাজিত হয়ে গেলে, আমি যদি বিজয়ী হয়ে যাই, 300 মুদ্রা আমার হয়ে যাবে। ওরে জুনাইদ আজকের দিনে তুমি যদি আমারে পরাজিত করো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরাজিত করা হবে। ওরে জুনাইদ শুনে রাখো, তুমি যদি আজকের দিনে আমাকে বিজয়ী মালা পরায় দাও, তাহলে এটা আমারে পরাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিজয়ের মালা পরায় দেওয়া হবে। ওরে জুনাইদ আজকের দিনে তুমি হবে পরাজিত, আমি বৃদ্ধকে করবে বিজয়ী, এটা আমার কারণে নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। এবার জুনাইদ চিন্তায় পড়ে গেল, কি করা যায়? আজকের দিনে যদি আমি পরাজিত হয়ে যাই, তাহলে আমার সম্মান সব বিনষ্ট হয়ে যাবে। আজকের দিনে যদি বিজয়ী হয়ে যাই, কিয়ামতের মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আমি কি জবাব দেব? জবাব দিতে পারবো না। এই চিন্তায় উনি পেরেশান হয়ে গেল। কিছুক্ষণ পরে বলে, বৃদ্ধ বাবা কুস্তি আরম্ভ হয়ে যাক, তুমি কুস্তি শুরু করে দাও। এমনি পরাজিত হলে মানুষ মানবে না, কুস্তি শুরু করে দাও, যেই কোনো কৌশলে আজকে তোমাকে আমি বিজয়ের মালা পরায় দিব। উনি চিন্তা করতে শুরু করলেন। এবার কুস্তি আরম্ভ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে দেখা যায় জুনাইদ বাগদাদি বৃদ্ধ লোকটাকে তার বুকের উপরে রাইখা নিচে নিচে মাটির নিচে পড়ে গিয়েছে। যেই মাত্র বৃদ্ধ লোকটা জুনাইদের বুকের উপরে, জুনাইদ মাটির নিচে, যে রেফারি ছিল, রেফারি যে ছিল, সে ডাক দেখো, জুনাইদ তুমি তারে এবার ফেলে দাও। জুনাইদ এবার শক্তি কাটায়, কৌশল করে, কিন্তু ইচ্ছা করে বৃদ্ধ লোককে বুক থেকে আর মাটিতে ফালায় না। সবাই লক্ষ্য গুরু দেখলো, লক্ষ্য করে দেখে বৃদ্ধ লোক আজকের দিনে বিজয়ের মালা পরে ফেলেছে। বাগদাদে ঘোষণা হলো, সবচাইতে বড় পহলওয়ান জুনাইদ আজকের দিনে বড় পরাজিত। সে একজন 70 বছরের বৃদ্ধর কাছে পরাজয় বরণ করেছে। মানুষ আর তাকে এবার লজ্জা দিতে শুরু করলো। জুনাইদ কামটা কেমনে করলে এটা তো আমরা বুঝে ধরে না। বন্ধুরা ডাক দেখো, জুনাইদ একটা যুবক ছেলের কাছে পরাজিত হইলে মনরে বুঝাইতে পারতাম, 70 বছরের বুড়ার কাছে কেমনে হইলে এই মুখ আজকে সমাজে আমরা কেমনে দেখাবো? জুনাইদ মাথাটা নিচু করে ফেলেছে। মাথাটা নিচু কইরা বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়িঘরের মহিলারা লজ্জা দেয়, আশেপাশের মহিলারা তাকে লজ্জা দেয়। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই এই লজ্জা মাখা মুখ নিয়া আর ঘর থেকে বাহির হয় না। সন্ধ্যাবেলায় মাথাটা বিছানায় লাগাইয়া চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহর বান্দা যেই মাত্র ঘুমায় গিয়েছে, এমনি মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম সবুজ পাগড়ি পরিধান করে জুনাইদের দরবারে উপস্থিত হয়ে গিয়েছে। ডাক দেয়া বলে, জুনাইদ, তুমি আজকে আবার সম্মানের দিকে তাকাইয়া তোমার সম্মান বিসর্জন করে দিলে। ওরে জুনাইদ, আজকের দিনে আমাকে সম্মানিত করার জন্য তোমার সারা জীবনের কর্তৃত্ব তুমি নষ্ট করে দিলে। মুখটা মলিন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর রাসূল ডাক দেখো, জুনাইদ, তুমি মনে করতেছ তোমার সম্মান এখানে বিসর্জন হয়েছে? না রে জুনাইদ, না। এতদিন মানুষ তোমাকে জুনাইদ পলোয়ান বলে চিনত, শুধু বাগদাদের ভিতরে চিনত, কিন্তু আমার কারণে, আমার সম্মানের কারণে, আমার বংশের লোককে তুমি সম্মানিত করার কারণে তোমাকে জুনাইদ হিসাবে শুধু চিনবে, বিষয়টা এমন না। তামাম পৃথিবীর মানুষ আজকের পর থেকে জুনাইদ বাগদাদি নামে চিনবে। তাহলে শুনে রাখুন, বলতেছিলাম আল্লাহর রসুলের চেহারার দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। রসুলকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয়, সম পরিমাণের নেকি আমল নামায় লিখে দেওয়া হয়। 1 নম্বর কিতাবুল্লাহ, 2 নম্বর রাসূলুল্লাহ, 3 নম্বর হলো বাইতুল্লাহ। 3 নম্বরে কি? আরো জোরে বলেন কি? আল্লাহর ঘরের দিকে তাকাইলে বান্দার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। এমন ভাবে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর নবী বলেন, ওই বান্দা যেমন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলে যেমন হয়, তার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে এইভাবে নিষ্পাপ করে আল্লাহ তাআলা তার বাড়িতে পাঠায় দেওয়া হয়। এবার বন্ধু চিন্তা করো, আল্লাহর ঘরের দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর ঘরকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। শুনে রাখো, তাহলে শুনো, কোন মানুষ যদি কোরআনকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, রসুলের আদর্শ অনুযায়ী জীবন গঠন করে, বাইতুল্লাহকে ভালোবাসে, এই লোকটা হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি। তাহলে ঘটনার একটা শোনায় দেন। হযরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি হজ করার জন্য কাফেলার সাথে রওনা দিয়েছেন। যাইবেন বাইতুল্লাহ। কোথায় যাইবেন? বাইতুল্লাহ যাওয়ার জন্য মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি রওনা দিলেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি রওনা দিয়েছেন, যাবেন বাইতুল্লাহ। যাইতে যাইতে উনি কাফেলা, আগে তো কাফেলা দিয়ে যাইতো, হাইটে হাইটে যাইতো, 6 মাস বছর নিয়ে সময় নিয়ে তারা রওনা দিয়েছেন। এবার হঠাৎ করে তাকায় দেখে একটা যুবক পরনে একটা গেঞ্জি, পায়ে গায়ে একটা লঙ্গি, পরনে একটা লঙ্গি, গায়ে একটা গেঞ্জি পরে রওনা দিয়েছে। মালিক বিন দিনার বলে, যুবক কোথায় যাবে? বাইতুল্লাহ যাব। কেন যাবে? হজ করার জন্য যাব। ও যুবক, আমার কাফেলায় কাপড় আছে, কাপড় চোপড়ের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। যুবক রে, তুমি আসো, আমার কাফেলার সাথে আসো, আমার সঙ্গে আসো, তোমাকে নিয়ে আমি বাইতুল্লাহ নিয়ে চলে যাব। এবার যুবক ডাক দেখো, না মালিক, আমি আপনার সাথে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যে আল্লাহ আপনাকে ধনী বানাইছে, ওই আল্লাহ আমাকে গরিব বানাইছে। যে আল্লাহ তোমাকে আরামে আয়েশে রাখে, ওই আল্লাহ আমাকে দুঃখ কষ্টের মাঝে রাখে। যে আল্লাহ তোমাকে বাইতুল্লাহ যাওয়ার জন্য সওয়ারির ব্যবস্থা করছে, ওই আল্লাহ বাইতুল্লাহ যাওয়ার জন্য আমার গায়ে শক্তি দান করেছে। আরে মালিক বিন দিনার, তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাব। বাইতুল্লাহর দিকে রওনা যুবকও দিয়েছে, মালিক বিন দিনারও দিয়েছে। মালিক বিন দিনারের অন্তরে ওই যুবকের প্রতি ভালোবাসা লেগে গেছে। আরে যুবক দেখতে যুবক, কিন্তু ইমানের বড় পাওয়ার আছে। দেখা যায় যুবক, কিন্তু তার সম্পর্ক আল্লাহর লগে আছে। এক পর্যায়ে মালিক বিন দিনার বাইতুল্লাহ পৌঁছে গিয়েছে। উনি আল্লাহর ঘর তওয়াফ করে আল্লাহর ঘর ঘুরতেছে, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাকা লাব্বাইক বলতেছে। কিন্তু ওনার চোখ দিয়ে দেখে, রাস্তায় যে যুবক দেখলাম, ওই যুবকটাকে দেখা যায় কিনা। কিছুক্ষণ পরে উনি তাকায় দেখে মালিক বিন দিনারের আগে আগে যুবকটা বলে, আল্লাহুম্মা লাব্বাইক 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 লাব্বাইক। সুবহানাল্লাহ। একটা জোরে
মালিক বিন দিনার দেখে তার আগে আগে যুবকটা বলে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। মালিক বিন দিনার আশ্চর্য হয়ে গেল, হাই বিষয়টা কি? এমন তো জীবনে কোনোদিন দেখি নাই, পায়ে হাইটে সে আমার সঙ্গে কেমনে আইলো? আমি এলাম উটের উপরে সর হইয়া, গুড়ার উপরে বাহন আরোহণ করে, সে কেমনে আইলো? আশ্চর্য হয়ে গিয়েছে। ঠিক আছে যুবক, দেখা হবে। মিনার ময়দানের সময় আসলো, মিনায় কুরবানি দিতে হবে। যুবকের কুরবানি দেওয়ার মতন কিছু নাই। মালিক বিন দিনার ওই যুবকের কাছে যায়, ডাক দেয়া বলে, যুবক, ও যুবক, তোমার কাছে আমি আসলাম। যুবক রে, তুমি যদি চাও তোমার পক্ষ থেকে আমি একটা উট কুরবানি করে দেই। সুবহানাল্লাহ কইবেন না? ও যুবক, তুমি চাইলে তোমার পক্ষ থেকে একটা উট কুরবানি করে দেব। দেখো আমি 100 উট কুরবানি করলাম, 100 বেড়া কুরবানি করলাম, 100 দুম্বা কুরবানি করলাম। তুমি যদি চাও তোমার পক্ষ থেকে একটা দিয়ে দেব। এবার যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিক, দেখো মালিক, ও মালিক বিন দিনার, আমার কিছু দেওয়ার ক্ষমতা নাই, তোমার তো সম্পদ আছে, সম্পদ দিবা। আমার দেওয়ার মতন আল্লাহর কাছে কি আছে? মনে হয় না আমার দেওয়ার মতন জীবন আছে, আমি জীবন দিতে পারবো, আমার জীবনটাই আল্লাহর জন্য আমি দিয়ে দিতে পারবো। এবার সে একটা পাথরের উপরে দাঁড়ায়, দাঁড়ায় আসমানের দিকে মাথাটা উত্তোলন করে ডাক দেয়, কয় মালিক, হজ করতে আসছি বাড়িতে যাওয়ার জন্য না, তোমার বাড়ি দেখলাম মনটা তৃপ্তি হয়ে গিয়েছে, জীবনে আমার আর কোনো স্বপ্ন নাই, আমার জীবনের সকল স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে, আমি এখান থেকে আর যাইতে চাই না মালিক, তুমি আমাকে এখান থেকে দুনিয়ার থেকে বিদায় করে নেন, আমার আর দুনিয়াতে বাঁচার ইচ্ছা নাই, আজ নয় কাল তো মালাকুল মউত আমার সামনে এসে হাজির দিবে। আজকে এই মিনার ময়দানে অনেক মানুষ তোমার রাহে কুরবানি দেয়, আমি কিছু দিতে পারতেছি না আল্লাহ, আমার জীবনটাই তোমার রাহে দিয়ে দিলাম, আল্লাহ এই মুহূর্তে আমার মরণের ব্যবস্থা করে দাও। এই কথা বান্দা বলতেছে আর আল্লাহর নামের তাসবিহ পড়তেছে। বান্দা আল্লাহ আল্লাহ বলতেছে, আল্লাহ মালাকুল মউতকে আসমান থেকে পাঠায় দিয়েছে। বান্দা আল্লাহু আল্লাহ বলতেছে, এই অবস্থায় মালাকুল মউত এই যুবকের রূহটাও কবজ করেছে। বলতেছিলাম নাম কোথায় যায়? আসমানে উঠে যায়। 4-5টা জিনিসের সাথে সম্পর্ক রাখলে জীবনের গুনাহ মাফ হয়, আল্লাহর আরশে তার নাম লেখা হয়, ওলিদের খাতায় তার নামটা লিখে দেওয়া হয়। 1 নম্বর হলো কিতাবুল্লাহ, 2 নম্বর হলো রাসূলুল্লাহ, 3 নম্বর হলো বাইতুল্লাহ, 4 নম্বর হলো রিজালুল্লাহ। রিজালুল্লাহ আল্লাহর বান্দা, জমিনে কিছু আল্লাহর খাঁটি বান্দা আছে, তাদেরকে রিজালুল্লাহ বলা হয়, উলামায়ে কেরাম। আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, শোনো, আমার পর আর কোনো নবী আসবে না, নবী আসার কোনো সুযোগ নাই, নবীর দরজা বন্ধ করা হলো, কিন্তু এই জিম্মাদারি কে পালন করবে? এই জন্য আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই যুগের আলেমদেরকে আমার স্থলাভিষিক্ত বানায় দিলাম, আলেমদের কাছে দিনের জিম্মাদারি দিলাম, আলেমরা রাহবারি করবে, আলেমরা দেশ চালাবে, আলেমরা রাষ্ট্র চালাবে, আলেমদের অধীনে সাধারণ মানুষ সারা জীবন চলতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আলেমদের হাতে। আরে আমরা তো ইমাম সাহেবরা পাইলে যে মনে করে দুনিয়াতে থার চাইতে মনে হয় অপমানিত ব্যক্তি, লাঞ্ছিত ব্যক্তি আর কেউ নাই, যেমন তাই এমনি কথা, ঠিক না? কথা কয় না, এই হুজুরের দিকে এগুলো বেয়াদবি, নিষেধ, এগুলো করা যাবে না। কোনো আলেমকে আপনি কইবেন, আলেম আপনাকে ভাই তোরা তো নামাজে দেখি নাই জোহরের সময়, তোরা তো আসরের সময় দেখি নাই, বেয়াদব সারাদিন কইছিলে, এটা আলেম বলবে। আর আমরা আলেমে যদি 5 মিনিট লেট হয়ে যায়, 2 মিনিট লেট হয়ে যায়, 1 মিনিট লেট হয়ে যায়, আজান কেন হলো না, আজান কেন শুনলাম না, আরে বাবা আজান হলেন না, আপনি 10 মিনিট আগে আজান দিয়ে দিলে তুই তো কথা কয় না, 5 মিনিট আগে আপনি আজান দিয়ে দেন না, এগুলো করা যাবে না, এগুলো আলেমদের শানের সাথে বেয়াদবি হয়। আলেমকে আপনি আলেমের মতনই দেখতে হবে,
আলেমকে আলেমের মতন শ্রদ্ধা করতে হবে। কেউ যদি আলেমদেরকে মায়ার নিয়তে, ভালোবাসার নিয়তে, মহব্বতের দৃষ্টিতে আলেমের চেহারার দিকে তাকায় আর ভিতরে এটা থাকে, হায় আল্লাহ, রসুল থাকলে রসুলকে দেখতাম, রসুল থাকতে রসুলের দরবারে যাইতাম, এখন রসুল নেই, তাহলে আমরা জানি কোরআনের আলেম যারা আছে, হাদিসের আলেম যারা আছে, এদের প্রতি আমি মায়ার নজরে তাকাইলাম, এদের প্রতি আমি মহব্বতের দৃষ্টিতে তাকাইলাম, এদেরকে আমি মহব্বতের করুণার দৃষ্টিতে না, মহব্বত দিয়ে তাদেরকে ভালোবাসা দিয়ে তাকাইলাম। আল্লাহর রসুল বলেন ওই বান্দার জীবনের গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। কয় শ্রেণীর মানুষ বলেন? কিয়ামতের মাঠে কয় শ্রেণীর মানুষ সুপারিশ করবে? 3 শ্রেণীর মানুষ। আল্লাহ রসুল বলেন আল আম্বিয়া, আল্লাহ রসুল বলেন আল আম্বিয়া, 1 নম্বর নবীগণ সুপারিশ করবেন। 2 নম্বর আল্লাহর রসুল বলেন আল আম্বিয়ার পরে রসুল বলেন আশ-শুহাদা, শহীদগণ কিয়ামতের মাঠে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন। তারপরে আল্লাহ রসুল বলেন আল উলামা, আল্লাহ রসুল বলেন উলামায়ে কেরাম কিয়ামতের মাঠে সুপারিশ করবেন, নবীগণ সুপারিশ করবেন। আর এই যুগে যুগে নবী তো সম্প্রদায় অনুযায়ী নবী পাঠাইছেন, এক একটা গোষ্ঠীর জন্য, এক একটা এলাকার জন্য, এক একটা গ্রামের জন্য এক একজন নবী পাঠাইছেন। এখন তো এই জামানা নাই, এখন তো নবী আসবেও না। আপনার পাশে যে আলেম থাকবে, আপনার আলেম যাকে আপনি কাছে পাইবেন, এই লোকটাই মনে করতে হবে এই জামানার সংস্কারক, এই জামানার হকের কথা বলার জন্যে, সঠিক পথ দেখানোর জন্যে, সঠিক পথে পরিচালনা করার জন্যে এই আলেমরাই হলো নবীদের ওয়ারিস, এই আলেমরাই হলো রাহবার। এদের প্রতি যদি আপনি রহমতের দৃষ্টি দিয়ে তাকান, এদের প্রতি যদি ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকান, তাহলে রসুলের প্রতি তাকাইলে যেই সওয়াব আল্লাহ তাআলা তোমার আমার আমল নামায় সেই সওয়াব দান করে দিবেন। 5 নম্বর আল ওয়ালিদাইন। 5 নম্বর আল ওয়ালিদাইন, পিতামাতার, মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে তাকাইলে, মায়ার নজরে তাকাইলে আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। কটা কথা বললাম? মুখস্থ করেন। কয়টা কথা বললাম? 5টা। 1 নম্বর কোরআনের দিকে, 1 নম্বর কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ। আমার টিকেট আইছে, বুঝছেন না, সময় শেষ, এই জন্য আর এই দিকে আর ব্যাখ্যা যাব না। 3 নম্বরে, 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে বাইতুল্লাহ, 4 নম্বরে রিজালুল্লাহ উলামায়ে কেরাম, 5 নম্বরে ওয়ালিদাইন, মা বাবা। 5 নম্বরে ওয়ালিদাইন, মা বাবা। আল্লাহর রাসূল বলেন তোমার মা, তোমার বাবা তোমার জন্য জান্নাত, জান্নাতের দরজা। যদি এই দরজা ভেঙে দাও তাহলে জান্নাতের দরজা ভেঙে দিলা। এই জান্নাতের দরজা যদি ঠিক রাখো তাহলে তোমার জন্য জান্নাতের রাস্তা যাওয়া সহজ। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। ওদেরকে নিয়ে আসো, নিয়ে আসো, আমি তো ছাড়ার জন্য রেডি হয়েছি। তাহলে মা বাবার ফজিলত কেমন? আল্লাহ রসুল বলেন শোনো, কেউ যদি মা বাবার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকায়, তাহলে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। কোটি টাকা খরচ করিয়া, লাখ লাখ টাকা খরচ করিয়া আপনি যাবেন, কবুল হইতেও পারে, কথা কেন? হাজিদের হজ কবুল হয় গ্যারান্টি আছে নাকি? হাজিদের হজ কবুল হয় গ্যারান্টি নাই। তো যদি তুমি যদি সহি নিয়তে, ইখলাসের সাথে, ভালোবাসার দৃষ্টিতে মা বাবার দিকে তাকাও, তাহলে আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন ও ইসলাম বুঝার তৌফিক দান করুক।